নমস্কার বন্ধুরা, আমি আপনাদের রসিক মামু। তো আজকে দেখেন ঘুরতে আইছি একটা জায়গাতে, খুব সুন্দর একটা জায়গা যেটা আপনারা সবাই চিনেন। সবাই আপনারা ছোটোবেলা বইয়ে পড়াশোনাতে বা ইতিহাসে এই জায়গাটার নাম আপনারা শুনছেন। তো আপনারা দেখেন আমি কই আছি, সবাই দেখতে থাকেন পুরো ভিডিও। তো বন্ধুরা, আমি আইছি দিল্লি লাল কেলাতে। তো এখানে দেখেন অনলাইনেও আপনি টিকিট নিতে পারবেন, 60 টাকা লাগবো। আর যদি আপনি অফলাইনে নেন তো 85 টাকা লাগে। তো এটা একদম এন্ট্রির যে রাস্তা আছে, রাস্তার মুখটা। তো আপনারা দেখেন আমি ভিতর দিকে যাইতেছি। তো বন্ধুরা, আমরা ফাইনালি আইছি দিল্লি লাল কেলা দেখতে। তো এই যে দেখেন, যদি আপনার প্রথম কেউ একদম এই যে এখানে টিকিট লোন যেতেছে, মোবাইলে গুগল পে ফোনপে তো করা যায়। তারপরে এই যে এখন ভিতরে ঢুকমু, আসলে সবটা দেখানোর চেষ্টা করবো আপনারা লাল কেল্লা। এখান থেকে টমটম আছে, টমটম দিয়ে যখন যায় ভিতরে, অনেক বড় এরিয়া। তো কতটুকু বড় ভিতরে যাই, যাওয়ার পরে দেখুন যাব কতটুকু বড় এরিয়া সব। তো বন্ধুরা, আমরা আস্তে আস্তে ভিতর দিকে যেতেছি। আমরা সাথে অনেক মানুষ আছে, তারা হয়তো আমরা চিনি না, তারা বাইরের থেকে এসে। চলেন আস্তে আস্তে আগে যেতে থাকি। তো এই যে দেখেন, এই যে দেখতেছেন আপনি লাল কেল্লা ঠিক সামনের দিকে, এটা কিন্তু অনেকটা একটা বড় নালার মতো। তো এটাতে আগে জল ভরা ছিল, থাকতো, এটির মধ্যে কুমির থাকতো যাতে মানুষ। তো বন্ধুরা, আমরা আছি একদম লাল কেল্লার সামনে। যে প্রচুর মানুষ, এখানে প্রচুর মানুষ বাইরের থেকে, বিশেষ করে বিদেশ থেকে মানুষ আইতেছে। তারপরে দিয়া অনেক ফরেনার এখানে আইতেছে ঘুরতে। তো ভালো লাগতেছে এখানে আইয়া। তো বন্ধুরা, আপনারা যখনই লাল কেল্লায় ঢুকবেন, তো লাল কেল্লার সামনে এরকম দুইটা কামান দেখতে পাইবেন, যেগুলি দেখেন অনেক পুরনো। এটা এই যে দেখেন 1827। এখন বুঝতে পারছেন কত বছর আগের এটা। তো এটি সামনে একদম রাখা আছে। তো যখনই আপনি লাল কেল্লার ভিতরে ঢুকবেন, একদম সামনের দিকে এখানে মানুষ দাঁড়ায় ফটো উঠতেছে সবাই। তো এই যে দেখেন, এটার ব্যারেলটা বন্ধ করা আছে, অনেক অনেক পুরনো। এটা জানেন আগের দিনে এগুলি ইউজ হইতো, মনে হয় বড় বড় দিবার টিবার ভাঙনের লেগে যুদ্ধের মধ্যে, বুঝছেন না নি। তারপরে দেখেন আমরা এখন আস্তে আস্তে যাইতেছি ভিতর দিকে। তো ভিতর দিকে যাওয়ার সময় দেখলাম যে এটা একটা অনেক বড় একটা গেট বানাইয়া রাখা হয়েছে, যেটা মানে মুঘলের আমলের গেট, এটা বুঝছেন না নি। তো এটার ভিতরে কিন্তু মুঘলরা থাকতো। বাবর, তার যে ছেলে সন্তান যারা আসলো, তারপরে জেনারেশন যারা আসলো, সবাই কিন্তু এখানেই থাকতো। আস্তে আস্তে সব দেখাই আপনার। এই যে দেখেন, এটা কিন্তু ওই লাল কেল্লার ভিতরে কিন্তু এই বাজারটা কিন্তু মানে এখানে অনেক পুরনো পুরনো জিনিস আছে। তারপরে অনেক ধরনের ডিজাইনের জিনিস আছে, যেগুলি মানুষ বিশেষ করে বেশিরভাগ বিদেশি মানুষ এগুলি কিনে। আমরা যারা ভারতবাসী আছে খুব কমই কিনে, কারণ এখানে জিনিসগুলোর একটু দামও বেশি আছে। আর এখানে একদম বাজারের মতো, ছোট্টখাটো একটা বাজারের মতো লেগে রয়েছে। তারপরে দেখেন, প্রথমে গেটটা ফাড়িয়া তারপরে এখানে আইলাম কিন্তু এরকম 2-3টা গেট গেছে অনেক দিকে, যেখানে মনে হয় মহারাজা, যে বাদশাহ যেদিকে যাইতো, রানী একদিকে যাইতো, এরকম করে দেওয়া আছে। তো এই গেছে দেখেন, আমরা এই যে বাজারটির সামনে একটু দেখাচ্ছি, এখানে দেখেন এটার মধ্যে অনেকগুলি ছোট ছোট বাচ্চাদের কিট আছে। তো এইখানের মধ্যে অনেক ধরনের এই যে শল আছে, কাপড় আছে, মানে এগুলি খুব মানে কিতা কইতাম, মানে নিজের অনেকটি হাতের নিজের তৈরি করা কিন্তু কাপড়গুলি, এগুলি বিশেষ করে এগুলি মহিলাদের কাপড় চোপড়টাই বেশি। তারপরে এখানে খেলনা, ছোটো ছোটো বাচ্চাদের অনেক ধরনের, মানে আপনার যা কিছু লাগে আপনি এটার এই লাল কেল্লার ভিতর থেকে আপনি এইগুলি আপনি সংগ্রহ করতে পারবেন। যাতে এটা একটা মনে হয় স্মৃতি হিসাবে দেখা যায় আমি লাল কেল্লাতে গেছিলাম। তো আমরা তো মনে করো বেশি কিছু কিনছি টিনছি না, বাস যা খাওয়ার টাওয়ার এটুকুই খাইছি। কারণ আমরা তো মনে হয় এইসব জিনিস এত দাম দেখালে কিনবো, বাইরের থেকে এত সস্তা পাওয়া যেতেছে। তো এই মেন 2 নম্বর গেট ফার যে দেখতেছেন, এদিকে একদম পুরো একদম সবুজ গার্ডেন। এই যে বিল্ডিং, মিউজিয়ামের ভিতরে একটা মানে লাল কেল্লাতে যে মিউজিয়াম আছে, এখানে আরেকটা মিউজিয়াম আছে। তো ওইটার ভিতরে কী কী আছে না আছে তো আপনারা দেখাইমো। অনেক সুন্দর জায়গা সত্যি। তো তো বন্ধুরা, এই মিউজিয়ামটাতে ঢুকতে 100 টাকা এক্সট্রা, 100 টাকা দিতে লাগে। টিকিটের সাথে এটা হারে না, এটা আলাদাভাবে। তো দেখেন আমরা এটার ভিতরে ঢুকতেছি। এটার মধ্যে অনেক আগের মানে একদম পুরনো দিল্লির ম্যাপ যেটা আছে, ম্যাপ আছে। তারপরে এই যে দেখতেছেন, এখানে মুঘলরার অনেক হিস্ট্রি আছে এই কোটার মধ্যে, কারণ এখানের মধ্যে এই তারাই থাকতো।
এই ঘরটার মধ্যে আমরা ঢুকতেছি প্রথমে। এই যে এটা হচ্ছে শাহজাহান, যে শাহজাহানের এই যে দেখেন শাহজাহানের ফটো লাগানো আছে। তো এটা হচ্ছে মুঘল বাদশাহ শাহজাহান, তাই না? এইটা মনে করেন এই ঘরটা। তো এই যে বিল্ডিংগুলো দেখতেছেন না বন্ধুরা, এগুলি কিন্তু চুন দিয়া, ইট আর চুন দিয়ে বানানো আছে। মানে এত মজবুত, এত বছর আগের কিন্তু, একদম একদম নিডরে দাঁড়ায় রয়েছে দেওয়ালগুলি। তো আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাইতেছি, অনেক মানুষ আছে। এই যে বন্ধুরা দেখেন, এটি হচ্ছে দেখেন মুঘলদের কিছু সাজগুজের জিনিস। ওই যে দেখতেছেন ছোটো কৌটাটা, এটা হয়েছে গা আগের দিনের মুঘল বাদশাহ যে বেগম আসিল, তারা এটা দিয়ে মনে হয় মেকআপ টেকআপ করতো, যারা আমরা এখন বর্তমানে এই যেমন বিউটি পার্লারে যাই, এখানে অনেক পুরনো পুরনো জিনিস আছে যেগুলি মুঘল বাদশারা ব্যবহার করতো। এরপরে ওদের এখানে গ্লাস, তারপরে এই যে কটুরা, এরকম হুক্কা, অনেক ধরনের এরকম জিনিসগুলি আছে। তো এই যে দেখেন বালতি, মানে এগুলো দেখতেছেন তো, সবগুলো কিন্তু পুরান পুরান জিনিস, যেগুলি এখন তো ব্যবহার হয় না। আর বিশেষ করে এরা এই তামা, পিতল, ওইগুলো দিয়ে মানে এগুলি মানে দেখেন লেখা আছে এটির মধ্যে আপনি স্পর্শ টাচ করবেন না। তারপরে একটু সামনের দিকে আমরা যাইতেছি। তো এখানে দেখেন যাইতে যাইতে আমরা দেখেন এই যে দেখতেছেন, এটা কিন্তু ওই শীতের দিনও আগুন জ্বালাইয়া দেয় উপরে দিয়ে ধুমাটা জায়গা আর কি। তো যেটা আপনারা কোনো কোনো সময় সিনেমাতে দেখছেন। এখানেও কোন বাদশার কোন ঘর আসলো, এই যে আবার দেখাইতেছি এগুলো দেখেন, একদম ওই মুটুকটা যেটা আমরা ওই সিনেমার মধ্যে দেখি, বাদশাহ মুঘলরা এরকম দিয়ে রাখে মাথার মধ্যে। তো এটা আমরা দেখলাম। তো আস্তে আস্তে আমরা সামনের দিকে যাইমু বন্ধুরা সাথে। তো বন্ধুরা, আমি এখন যে জায়গাতে আছি, এই জায়গা দেখেন অনেক মানে পুরোনো অ্যান্টিক পিস যেটার আর কি। এই যে অনেক ধরনের জিনিস, আর সব থেকে ভালো লাগছে যে মেকআপের জিনিস, যেটা আজকে যে মেয়ে লোকের যেটা মেকআপ বক্স, এটা ওই জমানার মেকআপ বক্স ছিল। ওই যে রাখা আছে দেখেন কোনাতে, ওই যে অনেক ধরনের সার্জার জিনিস। তো এগুলি এগুলি সব মুঘলের আমলের জিনিস। তো দেখা ভালো লাগছে, মালপত্র সব ইউজ করা। সব থেকে আমার ভালো লাগছে হুকাটা। তো আপনারা সবাই আইন ঘুরতে, আর যদি ঘুরতে আসেন তো অবশ্যই আমার জানায়েন। আমি আমি যেখানে থাকি আমার এখান থেকে বেশি একটা দূরে না। তো আমি প্রথম আইছি, অনেকদিন পরে আইছি। এই ঘরগুলোতেই হেরাই থাকতো, যারা মনে করেন মুঘলের যারা আত্মীয় স্বজন, বংশ, ছেলে মেয়ে, যারাই হেরাই এইগুলোতে থাকতো আর কি। প্লিজ ডোন্ট টাচ, হয়েছে না? এই যে দেখেন অনেক বড় ডুল, এটা দিয়ে মনে হয় ঘন্টি যেটা বাজাইতো আর কি, যেটা আমি মনে করি বুঝতে পারতেছি। আমরা এখন আমরা জিন্স প্যান্ট, কার্গো প্যান্ট, অনেক কিছু কাপড় পরি। এই যে দেখেন এগুলি মুঘলরা যে ছিল তারা ড্রেস। তবে যে লেডিস যে স্যুট, যেটা আমার তো মনে হয় অনেক মানে ওই সময় অনেক উন্নত মানের ড্রেস আছিল। আর ছেলেদের যেটা, এটা তো বুঝোনোই যে পুরানা দিনে যা ছিল। তো দেখলেন, আরও দেখাই। তো বন্ধুরা, মিউজিয়াম থেকে বারোনির পরে দেখেন, এটা হয়েছে যেখানে মনে হয় বাদশারা যে আরাম করতো বা ঘুরতো, গার্ডেনের মধ্যে। এই জায়গাটা অনেক অনেক বড়, বিশাল বড় এরিয়া নিয়ে। তো এখান থেকে যে দেখতেছেন গেটটা যেতেছে, এদিকে গিয়া যেখানে বাদশার যে যেখানে দরবার লাগতো, ওই জায়গাটা আমি আপনারা দেখানোর চেষ্টা করতেছি, যেখানে দরবার হইতো। তো এই যে যেতেছেন, এটা একটা গেটের মতো, এটার দিকে গিয়া চলেন ভিতর দিকে আস্তে আস্তে আমরা যাই। যাওয়ার পরে আপনারা দেখাইমু। এই যে দেখেন, এটার ভিতরে আইছি, অনেক বিশাল মজবুত বড় গেট, যেটাতে মনে হয় সোজা রাস্তা দেখতেছেন। এদিকে মানে বাদশাহ তাদের দরবারে যেত, বুঝছেন? তো আমি আপনারা দেখানো যাওয়ার সময় যে বন্ধুরা দেখেন, এগুলোর গেট কিন্তু, এগুলোতে হয়তো দারোয়ান থাকতো, মানে এরকমই যারা আমরা এখন যারা মনে হয় সেন্ট্রি থাকে, এরকম তারা থাকতো। তো এই যে সোজা দেখে যাইতেছে, ওই সামনে যে দেখতেছে একটা ঘর দেখা যাচ্ছে, ওইখানে বাদশার দরবার লাগতো। দেখেন এখানে এত পরিমাণে মানুষ ঘুরতে আইছে না, মানে অনেক মানুষ। তারপর তো মনে করেন দুপুরবেলা, যদি সন্ধ্যাবেলা বা সকালবেলা যেন কত মানুষ এখানে আসা যাবে। তো বন্ধুরা, আজকে এই ব্লগটাতে এই পর্যন্তই। এটা আমার প্রথম ব্লগ। তো আপনারা সবাই একটু পাশে থাকবেন। তো ওই যে দেখতেছেন, এদিকে আমি আস্তে আস্তে সামনের দিকে যাইতাছি। তো গিয়া এই বাসার যে জায়গাটা আছে দেখবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন।